ভীমরুলের মতো এক ধরনের পোকা ঘুরে বেড়ায় গড়ময়, অতি চঞ্চল, দ্রুত আসে গড়ে এক খুনের দেয়ালে কি যেন রেখে আবার পালিয়ে যায়। কিছুক্ষণ পর আবার ফিরে আসে। কয়েকদিন একটানা খেয়াল রাখলাম, এক তাল খাদার স্তূপ জড়ো হয়েছে দেয়ালের সেই খুনে। খুব ভালো করে তখন পোকাটাকে লক্ষ্য করলাম। মুখে খুব সামান্য এক ফোঁটা খাদা, বাইরে থেকে বারবার আনে। সেই খাদাই এক সময় স্তূপে রূপ নেয়। কাদার সেই স্তূপটা হলো এই ভীমরুলের বাসা। গ্রামে একে কুমুরে পোকা বলে। কাদা দিয়ে বাসা বানায় কি না, আসলে এটাও এক ধরনের ভীমরুল, যে সে খাদা কিন্তু গর্তরিতে ব্যবহার করে না, রীতিমতো চারপাশে ভালো করে দেখে উপযুক্ত খাদা খুঁজে বের করে তারপর কাদার সঙ্গে নিজেদের লালা মিশিয়ে আঠালো করে বাসা তৈরি করে। কাদার সেই স্তূপের ভেতরটা পাপা, বাইরের দেয়ালগুলো যতটা এবড়ো কেবড়ো, ভেতরটা ঠিক ততটাই মসৃণ। বাইরে থেকে দেখলে পোকাদের সেই ঘরের মুখ খুঁজে পাওয়া যায় না। তাহলে পোকা ভেতরে ঢুকে কি করে, শাশুড়ি বা নেই কিভাবে? তখন জানতাম না, বড় হয়ে জেনেছিলাম এক গড় পোকা নিজের জন্য বানায় না, বানায় তার সন্তান সন্তানীদের জন্য। গড়ের ভেতরটা যেমন মসৃণ, ঠিক ততটাই ঠান্ডা, দরজা না থেকেও ঠান্ডা। কিভাবে? কাদার সেই গড় তৈরির সময় দেয়ালে অসংখ্য ছিদ্র রাখে মা ভীমরুল। কালি চোখে সেই ছিদ্র আমাদের চোখে পড়ে না, সেই সব ছিদ্র দিয়ে প্রচুর বাতাস ঢুকে ভেতরের পরিবেশ রাখে ঠান্ডা। এর ফলে ভেতরের অক্সিজেনেরও অভাব হয় না। বাসা তৈরি হয়ে গেলে এরা শুঁয়োপোকা, মাকড়সা জাতীয় পোকার মুখ খুঁজে বেরিয়ে যায়। কাকে সুযোগ মতো পেলেই তার পিঠে পুঠিয়ে দেয় হুল, দক্ষ শিকারির মতো করে। বুলতার হুলে বিষাক্ত পদার্থ থাকে, বিষ আক্রান্ত পোকাদের অবশ করে দেয়। প্যারালাইজড রোগীদের মতো করে বেঁচে থাকে, কিন্তু নট নরণচরণ। অবশ্যই পোকাদের ঘরের ভেতর সাজিয়ে রাখি সুন্দর করে। তারপর বাসার ভেতর ডিম পাড়ে মা কুমড়ে পোকা। সবশেষে মা পোকা বেরিয়ে এসে ঘরের মুখ বন্ধ করে দেয়। কয়েকদিন বাদে ডিম ফুটে ছানা বেরোয়। ততদিনে অবশ্য বাসা শুকিয়ে সম্পূর্ণ শক্ত হয়ে গেছে। মা আশেপাশে নেই, অথচ খাওয়ার আরাম আয়েসের জন্য কোনো চিন্তাই করতে হয় না ছানাদের। অবশ ও আস্ত কিছু জীবিত পোকা রয়েছে খাবার হিসাবে। খাবারের সেই ভাণ্ডার শেষ হতে না হতে ছানা বড় হয়ে যায়, নিজেরাই তখন গড়ে দেয়াল ছিদ্র করে বেরিয়ে আসে। কিন্তু যে মা অত পরিশ্রম করলো, তার দেখা ছানারা কখনোই পায় না। ততক্ষণে মা বেচারি হয়তো কোনো পোকা শিকারী পাখি কিংবা গিরগিটির পেটে চলে গেছে। আর যদি বেঁচেও থাকে, নিজের সন্তানদের দেখলেও সে যেমন চিনবে না, সন্তানেরও মাকে চিনবে না। অথচ মা তাদের জন্য জীবনের শেষ পর্যায়ে কতটা কষ্ট করেছে। মায়েরা আসলে এমনই, জাতপাত এমনকি প্রাণীভেদেরও মায়ের রূপ বদলায় না।